টি-20 বিশ্বকাপ এখন চূড়ান্ত নাটকীয়তার অপেক্ষায়। গ্রুপ পর্ব শেষ, সুপার 8 শেষ, এখন সেমিফাইনাল পর্ব। 20 দল নিয়ে যে টুর্নামেন্ট শুরু হয়েছিল, গ্রুপ পর্বে 12টি দল ঝরে পড়ার পর সুপার 8-এ টিকে ছিল 8 দল। সুপার 8-এ আরও 4টি ঝরে পড়ার পর এখন সেমিফাইনালে টিকে আছে শেষ 4টি দল। টিকে থাকা সেই শেষ 4 দল ভারত, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। এই 4 দলের মধ্যে শিরোপা জিতবে কারা? শিরোপা জয়ে ফেভারিট কোন দল? একটা ফেভারিট র্যাঙ্কিং যদি আরও একবার করি কেমন হয়? আপনারা অনেকেই বলেছেন এবং এই ফেভারিট র্যাঙ্কিং তো আমরা করবই। বড় যে কোনো টুর্নামেন্টে আমরা ধাপে ধাপে ফেভারিট র্যাঙ্কিংগুলো করি। এইবারে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে যে ফেভারিট র্যাঙ্কিংটা করেছিলাম 20 দলের মধ্যে টপ 10 নিয়ে, তাতে টপ 4-এ যেই 4টা দলকে রেখেছিলাম তার মধ্যে 3টা দল ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, তারা কিন্তু এই সেমিফাইনালে রয়েছে। সুপার 8 পর্ব শুরু হওয়ার আগে আবারও একটা ফেভারিট র্যাঙ্কিং করেছি 8টা দল নিয়ে টিকে থাকা। অবভিয়াসলি সেখানে কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু সেই 8টা দলের যে ফেভারিট র্যাঙ্কিং সুপার 8-এর আগে, সেইখান থেকে টপ 4-এ যারা ছিল তার মধ্যেও কিন্তু 3টা দল এই সেমিফাইনালে রয়েছে। ভারত, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। তার মানে দেখেন যে টি-20 ওয়ার্ল্ড কাপের 2টা ফেভারিট র্যাঙ্কিংয়ে কমন 2টা দেশ টপ 4-এর মধ্যে, ভারত এবং সাউথ আফ্রিকা। ইংল্যান্ড একটা টপ 4-এ ছিল, আরেকটাতে ছিল না। নিউজিল্যান্ড একটা টপ 4-এ ছিল, আরেকটাতে ছিল না। সো 2টা র্যাঙ্কিং আলাদা করে যদি হিসাব করি তাহলে 75% সাকসেস রেট বলা যায়। আর যদি একটু মিলিয়ে দিই তাহলে তো 100%ই বলতে পারেন। কেননা এই ভারত, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এই 4টা দলের কথাই বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই সাকসেস দাবি করার জন্য এটা বলছি না, জাস্ট শুধু হচ্ছে গিয়ে রিমাইন্ডার দেওয়ার জন্য বলছি। এবং যেহেতু এই সেমিফাইনালের আগের ফেভারিট র্যাঙ্কিংটা করব, সেইখানটাতেও তো কিছু পরিবর্তন অবভিয়াসলি তো আসবেই। আমার ফেভারিট র্যাঙ্কিংটার সঙ্গে আপনি আপনার ফেভারিট র্যাঙ্কিংটা মিলিয়ে নিতে পারেন। একটা জায়গা নিয়ে কিন্তু আমার বেশ ভালোই কনফিউশন ছিল। সেই কনফিউশন শেষে আমি যে ডিসিশনে এসেছি, দেখি আমার সঙ্গে আপনার মেলে কিনা, আর টুর্নামেন্ট শেষে গিয়েও দেখব মিলছে কিনা এই ফেভারিট র্যাঙ্কিংটা। চলুন শুরু করা যাক পেছন থেকেই। 4 নম্বরে নিউজিল্যান্ড। সুপার 8 পর্ব শুরু হওয়ার আগেও যাদেরকে আমি 4 নম্বরেই রেখেছিলাম। নিউজিল্যান্ডের এইবারের টুর্নামেন্টে তারা সুপার 8-এ যে উঠেছে সেইটাও এক অর্থে সাকসেস। কেননা আফগানিস্তানকে তারা হারিয়েছে, সাউথ আফ্রিকার কাছে যদিও হেরে গেছে, কিন্তু ওই গ্রুপ অফ ডেথ থেকে তারা সুপার 8-এ চলে এসেছে। এবং সুপার 8-এ এসে এইখান থেকে সেমিফাইনালে আসাটা কিছুটা ভাগ্যের সহায়তা তো ছিল, এটা তো অস্বীকার করার উপায় নাই। যেমন পাকিস্তানের সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে, সেই ম্যাচটা যদি বৃষ্টিতে ভেসে না যেত কী রেজাল্ট হতো সেটা তো আর আমরা জানি না। শ্রীলঙ্কার বিপক্ষে তারা জিতেছে বটে, কিন্তু আবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। জেতার মতো অবস্থাতে নিউজিল্যান্ড ছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ইংল্যান্ডের কাছে তারা হেরে যায়। ফলে তাদের আবার নির্ভর করতে হয় সেমিফাইনালে ওঠার জন্য যে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচের রেজাল্ট কী হবে। নেট রান রেটেই পাকিস্তানকে পেছনে ফেলে তারা সেমিফাইনালে উঠে এসেছে এই নিউজিল্যান্ড এখন সেমিফাইনালে খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে, যেই সাউথ আফ্রিকার সঙ্গে গ্রুপ পর্বেও তারা মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচটাতে তারা 175 রান করেও 7 উইকেটে হেরে গিয়েছিল। ফলে এই ইডেন গার্ডেন্সে যেই ম্যাচটাতে 4 তারিখে মুখোমুখি হচ্ছে প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড, সেইখানটাতেই কি নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপের পথ চলাটা শেষ হয়ে যাবে? তাদের ম্যাট হেনরি প্রিমিয়ার বোলার, তিনি কিন্তু দেশে ফেরত গেছেন তার ওই সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য। যদিও তার ম্যাচের আগেই চলে আসার কথা, তিনি না থাকলে কিন্তু নিউজিল্যান্ডের জন্য সেটা আরও একটা সেটব্যাক হবে। তাদের দলটা তো আসলে দুর্দান্ত, মিচেল সেন্টনারের এইটা দল, টিম সেইফার্ট, ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, তারপরে তাদের হচ্ছে গিয়ে সেন্টনার নিজে রয়েছেন। সো এই দলটা হচ্ছে গিয়ে সব মিলিয়েই বেশ ভালো দল। আইসিসি ইভেন্টেও ভালো করে, কিন্তু ওভারঅল সবকিছু মিলিয়ে সাউথ আফ্রিকারও মুখোমুখি যখন তারা হচ্ছে, অবশ্যই এই জায়গাটাতে খেলা যেহেতু হচ্ছে আবার কলকাতায়, এটাও একটু অ্যাডভান্টেজ তাদের হতে পারে যে সাউথ আফ্রিকা তাদের 7টা ম্যাচের 5টা আহমেদাবাদে খেলছে, নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টাও সে আহমেদাবাদে ছিল। ফলে এই একটু সুবিধা হয়তো বা নিউজিল্যান্ডের থাকতে পারে, কিন্তু স্টিল আমি আসলে শিরোপা জয়ের হিসাব করলে এই 4 দলের মধ্যে আমি নিউজিল্যান্ডকে সেমিফাইনাল পর্ব শুরু হওয়ার আগে 4 নম্বরেই রাখছি। 3 নম্বরে ইংল্যান্ড, যে ইংল্যান্ডকে আমি টুর্নামেন্টের শুরুতে ইনফ্যাক্ট ফেভারিট র্যাঙ্কিংয়ে 3 নম্বরেই রেখেছিলাম। ইংল্যান্ডের গ্রুপ পর্বটা কিন্তু ভীষণ ম্যারম্যারে কেটেছে এবং সেই ম্যারম্যারের জায়গাটাতে বাংলাদেশের কথা বারবার মনে হয়েছে। কেন জানেন? বাংলাদেশের তো ওই গ্রুপে থাকার কথা ছিল। ওই গ্রুপটাতেই ইংল্যান্ড নেপালের সঙ্গে হারতেই পারত।
হারতে হারতে তারা জিতে গেছে। ইতালির সঙ্গেও একটা পরাজয়ের আশঙ্কায় তারা পৌঁছে গিয়েছিল। তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে তো হেরেই গেছে। আর কেবলমাত্র স্কটল্যান্ডকেই তারা মোটামুটি কমফোর্টেবলি হারিয়েছে, যে স্কটল্যান্ড বাংলাদেশের বদলে খেলেছে। ফলে বাংলাদেশ যদি এইখানটাতে থাকতো, এই গ্রুপ থেকে বাংলাদেশের সুপার এইটসে কোয়ালিফাই করার এভরি পসিবিলিটিস ছিল। ইংল্যান্ডের গ্রুপ পর্বে ওইরকম বিবর্ণ পারফরমেন্সের কারণেই তাদেরকে সুপার এইটসের আগের ফেভারিট র্যাঙ্কিংয়ে কিন্তু আমি টপ 4 এ রাখি না। কিন্তু সুপার এইটস আবার ইংল্যান্ড সুপার ক্রিকেট খেললো। মানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে তারা ২ টা, কিন্তু ওভারঅল ৩ ম্যাচে ৩ টাতেই তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, তারা হচ্ছে গিয়ে পাকিস্তানকে হারিয়েছে এবং তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তো ম্যাচটা হারতে হারতে তারা শেষ দিকে গিয়ে জিতে গিয়েছে। ফলে এই ইংল্যান্ডের এখন কিন্তু আসলে কনফিডেন্সটা অনেক বেশি থাকার কথা। স্পেশালি যদি আপনি হিসাব করে দেখেন যে তাদের ওই ২ ওপেনার ফিল সল্ট এবং জশ বাটলারের ব্যাট এখন পর্যন্ত সেভাবে হেসেই ওঠেনি। সল্টও তাও একটা 50 করেছেন, বাটলার তাও করতে পারেননি। সো তারা যদি জ্বলে ওঠেন, হ্যারি ব্রুক দুর্দান্ত ফর্মে রয়েছেন, তাদের বোলিং লাইন আপেও ওইখানটাতে জফরা আর্চার, লিয়াম ডসন, আদিল রশিদরা রয়েছেন। ফলে সেমিফাইনালে তারা মুখোমুখি হচ্ছে বটে ভারতের ওয়াংখেড়েতে ৫ তারিখে, কিন্তু এই ইংল্যান্ড এখন রাইট মোমেন্টে যেভাবে পিক করেছে, তাতে করে তাদের সম্ভাবনাটা উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। অবশ্য ৪ দলের মধ্যে আর সম্ভাবনা উড়াবো কি, সেমিফাইনাল ফাইনাল রয়েছে। বাট স্টিল সবকিছু মিলিয়ে আমার কাছে আসলে তাদের ফেভারিট র্যাঙ্কিং আমি ইংল্যান্ডকে ৩ নম্বরের উপরে রাখতে পারছি না। ২ নম্বরে সাউথ আফ্রিকাই। হ্যাঁ, আমি জানি যে সাউথ আফ্রিকা এবারের ওয়ার্ল্ড কাপে ফ্যান্টাস্টিক ক্রিকেট খেলেছে। গ্রুপ পর্বের ৪টা ম্যাচে জিতেছে, সুপার এইটসের ৩টা ম্যাচে জিতেছে এবং এই টানা ৭ জয়ের মধ্যে তারা বিগ টিমকে তারা হারিয়েছে। তারা আফগানিস্তানকে হারিয়েছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে, ভারতকে তারা হারিয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়েছে। স্টিল আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা এই ৭ ম্যাচে ৭টাই যে তারা জিতেছে, একটু আর্লি কি তারা 6 গিয়ারে চলে গেল কিনা। ৯ ম্যাচে ৯টায় জিতে তারা শিরোপা জিতে যাবে সেমিফাইনাল, ফাইনাল। এই জায়গাটাতে আমার একটুখানি ডাউট রয়েছে। কিন্তু সাউথ আফ্রিকা ফ্যান্টাস্টিক ক্রিকেট খেলছে, কোনো ডাউট এইখানটাতে অন্ততপক্ষে নেই। তাদের ওই যে কুইন্টন ডিকক, এইডেন মার্করাম অসাধারণ ব্যাটিং করছেন। ট্রিস্টান স্টাবস, ডেওয়েল ব্রেভিস, ডেভিড মিলার বা বোলিং লাইন আপে তাদের মার্কো এনসন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, করবিন জশ, দুর্দান্ত একটা টিম কিন্তু সাউথ আফ্রিকায় রয়েছে এবং সারপ্রাইজিংলি সাউথ আফ্রিকার গায়ে এখন ফেভারিট ট্যাগটাও লেগে যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে আমিও খুব কনফিউশনে ছিলাম যে সাউথ আফ্রিকাকে কি ২-এ রাখবো নাকি আসলে ১-এই রাখবো। ফাইনালি গিয়ে আমার কাছে মনে হলো যে না, একটু হয়তোবা পিছিয়ে থেকে তারা ২ নাম্বারটাতেই থাকবে। সেমিফাইনালটাতে তারা ইডেন গার্ডেন্সে খেলবে এই নিউজিল্যান্ডের সঙ্গে। যেটা বলছিলাম যে গ্রুপ তাদের এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের ৭ ম্যাচের মধ্যে ৫টাই আহমেদাবাদে খেলেছে। ফলে ইডেনের সেমিফাইনালটা যদি তারা জিততে পারে, তাহলে ফাইনালটাও কিন্তু সেই আহমেদাবাদেই গিয়ে তারা খেলবে। সাউথ আফ্রিকা এইবারের ওয়ার্ল্ড কাপ জিততে পারে, জিততেই পারে। কিন্তু স্টিল আমি একটুখানি তাদেরকে পিছিয়ে রেখে ফেভারিট র্যাঙ্কিংয়ে ২ নম্বরে রাখছি। এবং ১ নম্বরে ভারত। স্টিল ভারতকেই রাখছি। আমি সাউথ আফ্রিকাকে যেমন ওই সুপার এইটস পর্ব শুরু হওয়ার আগেও ফেভারিট র্যাঙ্কিংয়ে ২ নম্বরে রেখেছিলাম। ভারতকে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ফেভারিট র্যাঙ্কিংয়ে ১ নম্বরে রেখেছিলাম। সুপার এইটস পর্ব শুরু হওয়ার আগে ১ নম্বরে রেখেছিলাম। আমি এই সেমিফাইনাল পর্ব শুরু হওয়ার আগেও ভারতকে ১ নম্বরেই রাখছি। যদিও জানি ভারত এইবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত খুব ডমিনেটিং পারফরম্যান্স দেখাতে পারছে না। খুব কনভিন্সিং তাদের পারফরম্যান্স না এবং সাউথ আফ্রিকার কাছে তো তারা সুপার এইটসের ম্যাচটা হেরেছেই এবং তারা তো এই সেমিফাইনাল খেলতে পারবে কিনা সেটা বিরাট একটা প্রশ্নের মুখে পড়েছিলই এবং সেই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেই ম্যাচ তাদের জিততে হবে, সেই ম্যাচেও তো বেশ কয়েকবার তাদের ওরকম একটা ম্যাচ হেরে যাওয়ার এবং সেমিফাইনাল আগে বাদ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। স্টিল ভারত এইটা সেমিফাইনালটাতে শেষ পর্যন্ত কোয়ালিফাই করেছে এবং তাদের যে ক্রিকেটারদের সামর্থ্যের জায়গা বলুন, ধরুন অভিষেক শর্মা শুধু একটা ম্যাচে বাইরে ওই যে ৩০ বলে ৫৫ রান করছেন। ফলে তিনি যদি জ্বলে ওঠেন, ধরেন সঞ্জু স্যামসন যেইভাবে জ্বলে উঠেছেন এই ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সুরিয়ারও ওই ১টা-২টা ইনিংস ছাড়া খুব বেশি তার পারফরম্যান্স ওইরকম নাই। আপনি বোলিং লাইন আপে এখনও তাদের জাসপ্রীত বুমরাহর উপরে অনেক বেশি নির্ভরশীলতা। বরুণ চক্রবর্তীকে তার ওই মিস্ট্রি স্পিনটা এই ওয়ার্ল্ড কাপে খুবই মিসিং। বাট স্টিল আমার কাছে মনে হয় যে তাদের ফাড়াটা কি কেটে গেছে কিনা
ওই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতে, সেই কারণটাতেও ফেভারিট হিসাবে এই ওয়ার্ল্ড কাপটা যে তারা ভারত শুরু করেছিল, জানি যে কোনো স্বাগতিক দেশ এখন পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপ জেতেনি। ভারত যে ২ বছর আগে তারা শিরোপা জিতেছিল, কখনো কোনো দল এখন পর্যন্ত শিরোপা ডিফেন্ড করতে পারেনি, মানে পরপর ২ বার জেতেনি। কিন্তু স্টিল এই ভারতের দলটা এত দুর্দান্ত ফর্মে থেকে ওয়ার্ল্ড কাপটা শুরু করেছে, সেখানে গ্রুপ পর্বে ৪টা ম্যাচই তারা জিতেছে, পাকিস্তানকেও তারা হারিয়েছে, কিন্তু খুব কনভিন্সিং না। আবার ধরেন হচ্ছে গিয়ে সুপার এইটসে তো তারা সাউথ আফ্রিকার কাছে হেরেছেই। এখন তারা সেমিফাইনালটা ইংল্যান্ডের বিপক্ষে খেলবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা তাদের সবচেয়ে খারাপ মানে কি বলা চলে, খারাপ ম্যাচ বলবো না তো আমি বলবো যে যেইটা হচ্ছে গিয়ে তাদের ভঙ্গুর যে অবস্থাটা ছিল, নার্ভের সঙ্গে যে তাদের লড়াইটা ছিল এই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ম্যাচটাতে, সেইটা থেকে তারা পেরিয়ে এসেছে। ফলে আমি স্লাইটলি সাউথ আফ্রিকার চেয়ে এগিয়ে রেখে ভারতকেই এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ে এখনো আমার কাছে ফেভারিট র্যাঙ্কিংয়ে ১ নম্বর ফেভারিট বলে মনে হয়। তাহলে সেমিফাইনাল পর্ব শুরু হওয়ার আগে নট আউট নো ওয়ানের ফেভারিট র্যাঙ্কিংটা এইরকম: ১ নাম্বার ভারত, একটুখানি পিছিয়ে থেকে ২ নাম্বারে সাউথ আফ্রিকা, আরেকটুখানি পিছিয়ে থেকে ৩ নাম্বারে ইংল্যান্ড এবং অবভিয়াসলি আরও বেশ খানিকটা পিছিয়ে থেকে ৪ নাম্বারে নিউজিল্যান্ড। এটি হচ্ছে গিয়ে যে আমার সেমিফাইনাল আগে ফেভারিট র্যাঙ্কিং। আপনার সঙ্গে তা কি মিলেছে? কতটা মিলেছে? ১ নাম্বার এবং ২ নাম্বারটা নিয়ে বোধহয় ১-২ বোধহয় ভারত আর সাউথ আফ্রিকা, কিন্তু কোন দল ১ কোন দল ২ এইটা নিয়ে একটা ডাউটের জায়গা আপনার থাকতে পারে। আমার সঙ্গে আপনি একমত কিনা জানাতে পারেন।